হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার বাসায় আসলাম আর কি। না না না, আসেন আসেন আসেন। আসলে এই গয়নাগুলো নতুন কিনেছি তো, তাই ভাবলাম ভাবিকে একটু দেখিয়ে আসি। আপনি কিছু মনে করেন নাই তো? আমি জানি আপনি কিছু মনে করেননি। আপনার ভাইটা আমাকে 5 লাখ টাকা দিয়ে গিফট করছে। দেখেন দেখেন, কানের দুলটা সুন্দর না? এর সাথে মাথার টিকলিও আছে। আর জানেন না আপনার ভাই আমাকে নতুন নতুন কত কিছু নিতে চায়, আমি তো নিতে চাই না। ও সিঙ্গাপুর, মালয়েশিয়া, লন্ডন, আমেরিকা থেকে কত কিছু নিয়ে আসে আমার জন্য, অনেক ডলার খরচ করে, কিন্তু আমি না ভাবি না করি, বুঝছেন? পাগল একটা। হাই সুইটি ভাবি, আসবো আপনার এখানে? আসেন আসেন আসেন। এই তো করছেন, আসার বাকি কি লাগছে? হ্যাঁ ভাবি, আসি তাহলে। হ্যাঁ বসি। এসছে আমার কি আপনার সাথে একটু গল্প করতে। ও জ্যোৎস্না ভাবিও দেখি এইখানে। তো ভাবি, এত গয়না পরে কেন আসছেন? আমার দেখা দেখি বুঝি? আমি কেন আপনার এগুলো দেখে পড়তে যাবো? আমার কি এগুলো কম আছে? যাই হোক, সিটি ভাবি, আপনাকে তো বলা হয়নি, কাল রাতে আমাদের ম্যারেজ ডে ছিল। আপনার ভাই বলছিল আমাকে বউ সাজতে। দেখেন, আমি আমার স্বপ্ন গয়না পরেছি। জ্যোৎস্না ভাবি কি আমার কাছ থেকে দেখে পড়লো কিনা? এই গয়নাগুলো পরেই আপনাকে দেখানোর জন্য কাল রাতে আর গয়না খুলিই নাই, সারা রাত গয়না আমার শরীরেই ছিল। আমি ভাবলাম সকালবেলা একবার সুইটি ভাবিকে আর জ্যোৎস্না ভাবিকে দেখে তারপর খুলবো। আমার হাজবেন্ডটা না পাগল, ওকে সবসময় এরকম সাজুগুজু করে দেখতে অনেক ভালোবাসে। দেখেন না, আমি বউটু সেজে বসে থাকি। সব বড় বড় পার্ট কি আছে আসলে আমরা জানি না, মনে করছে। মানুষের জীবন দিতেছে পার্ট মারতে মারতে, আর আমার জীবন দিতেছে পার্ট শুনতে শুনতে। আফসোস, আমার পার্ট মারার কিছুই নাই। চলেন ভাবি, জ্যোৎস্না ভাবি, আমরা চলে যাই। সুইটি ভাবি মনে হয় আমাদেরকে হিংসা করে।